হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আর কে ব্লগ বিডি পেজ থেকে আপনাদেরকে আবারও একবার স্বাগত জানাচ্ছি আজকে আমার এই রেসিপিটি দেখার জন্য। তো প্রথমে আমি একটি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। এখন তার সাথে আমি রসুন বাটা এবং আদা বাটাও দিয়ে দিলাম। আর এদিকে মাংসটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই মশলার ভেতরে আমি একে একে লবণ, হলুদ এবং গুঁড়া মরিচ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। এই রান্না কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো আমার মশলাটা কষানো শেষ। এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এই মাংসটার পরিমাণ একটু বেশি ছিল, 2.5 কেজি মাংস। আর এই রান্নাটা কিন্তু মাটির চুলায় হচ্ছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, দিয়ে কিছুক্ষণ অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নেব যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন আমার মাংসটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আবারও একটু পানি দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। তো এই যেমন মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দেব। এটা আমার মাংসটা রেডি। এখন আমি গুঁড়া মশলা দিয়ে দিব, গরম মশলা এবং জিরা গুঁড়া দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। ফাইনালি আমার রান্নাটা কিন্তু শেষ। যে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।